জল জীবন, বিশেষ করে গ্রীষ্মের সময় জলের প্রয়োজনীয়তা কতটা আমাদের জীবনে জলের দরকার সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি। এক মুহূর্তে আমরা জল ছাড়া থাকতে পারছি না। এই যে আপনি তত্তর করে ঘামছেন, এর একমাত্র রেমেডি হচ্ছে জল, নাহলে ডিহাইড্রেশন। এই জল যে প্রত্যেক ওয়ার্ডে যেখানে জল নেই বা যেখানে ডিপ টিউবওয়েল আছে, জল নেই এরকম কোনো জায়গা নেই, যেখানে ডিপ টিউবওয়েল আছে সেখানে জলের ব্যবস্থা করতে হবে। এবং সেই অনুযায়ী আজকে 19 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আমরা 75টা আমরা করতে পেরেছি বুস্টিং পাম্পিং স্টেশন। আরো 47টা আমাদের কাজ চলছে। স্পেসিফিকভাবে আমাদের এই 88 ওয়ার্ডে চন্দ্রমণ্ডপ লেনে টালিগঞ্জ সার্কুলার অ্যাডজেসেন্ট টালিগঞ্জ রোডে আমাদের এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে আমরা এখানে গার্ডেনারিজ থেকে সোর্স দেবো জলে। যখন আমরা এসেছিলাম 2010 সালে তখন উৎপাদন ছিল 272 MTD, আর আজকে সেটা বেড়ে হয়েছে 515 MTD। এখনো আমাদের 20 ঢাকাতে আর 10 হচ্ছে ঢালাই ব্রিজ এবং 5 অরফান ল্যান্ড। এই কাজটা আমাদের অলরেডি চলছে এবং এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ জলের যা দরকার তার তুলনায় যদি 18 লিটার একটা মানুষের জলের দরকার হয়, তার তুলনায় কলকাতার শহর অনুযায়ী অনেক বেশি জল কলকাতা কর্পোরেশন প্রোডাকশন করে। এত বেশি ওয়েস্টেজ হয় যে কলকাতায় যারা একটু দূরবর্তী মানুষ, একটু দূরে আছে, ধরুন ফলতার থেকে দূরে, গার্ডেনরিজ থেকে দূরে, ওয়াটগঞ্জ থেকে দূরে যেখানে জল উৎপাদন হয়, তাদের জলটা গিয়ে পৌঁছয়, তাদের জলটা পৌঁছয় না, তারা জল অভাবে থাকে, তাদের এখনো ডিপ টিউবওয়েলে তাদের জল সরবরাহ আমাদের করতে হবে। যদি আমরা অপচয় কমাতাম তাহলে এখন আমাদের আর ঢালাই ব্রিজে বা অন্য অন্য জায়গায় যে জল উৎপাদনের যে সেন্টারগুলো করছি সেগুলো দরকার হতো না, কিন্তু কনস্ট্যান্টলি জল অপচয়ের জন্য হচ্ছে। এটা ঠিক যে এরকম দূরের জায়গাগুলো কমান্ড জোনের মধ্যেই, 88 ওয়ার্ডটাও কমান্ড জোনের মধ্যে, কিন্তু অনেকগুলো জায়গায় এখন আস্তে আস্তে পপুলেশন বেড়ে যাচ্ছে যেখানে বুস্টিং পাম্পিং স্টেশন লাগে জলটাকে বুস্ট করার জন্য। এখনো আপনারা গার্ডেন নিচের জল পাচ্ছেন, কিন্তু তার সাথে মিলে যাচ্ছে হচ্ছে এখান থেকে ডিপ টিউবওয়েলের জল, যাতে জলের ফোর্সটা এসে আপনার বাড়িতে যাতে কলে জলটা পড়ে। এই কাজটাই এখানে বুস্টিং পাম্পিং স্টেশন করবে, যে জলটা আপনার একেবারে গার্ডেন নিচের পরিশোধিত জল, সেই জলটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছবে। এই কাজটা হচ্ছে, এই কাজটা করে নিশ্চিতভাবে আনন্দিত সবাই। আর এর পেছনে যদি কেউ থেকে থাকে তার নাম মালা রায়। আমি যখন নতুন ছিলাম তখন আজ থেকে 30 বছর আগে একটা ছেলে যার তখন জন্মেছিল, মালাদি যখন পৌর প্রতিনিধি হয়েছিল, আজকে তার বয়স 30 বছর। এই সময়টায় মালা রায় একটা পৌর প্রতিনিধি হিসেবে নিদর্শন সৃষ্টি করেছে। ওয়ার্ডকে কিভাবে নার্স করতে হয় সেটা মালা রায় এসে করেছে। মানুষের জন্য কোনটা ওয়ার্ডের কোন কোনায় একটা ডিপ টিউবওয়েল আছে, সেই ডিপ টিউবওয়েলটা এখনো চলছে, কারণ ওখানে জল জায়গায় বুস্ট করতে হচ্ছে, নাহলে অনেক দূর থেকে জলটা এসে স্লট হয়ে যাচ্ছে। সেইটার জন্য নজর রেখে এই পাম্পিং স্টেশন তৈরি করা এবং এই কাজটা করাটাই আমার মনে হয় যে কোনো পৌর প্রতিনিধি, যেরকম আমি মালাদির কাছে শিখেছি, যে কোনো পৌর প্রতিনিধির কাছে মালাদির একটা নিদর্শন হওয়া উচিত। যারা হয়তো কনস্টিটিউশন লেখার সময় যারা কাউন্সিলর লিখেছিল, কিন্তু তাদের মাথায় এইরকম একটা ভাব ছিল যে এইরকম একজন মানুষ, সে এইরকম ভাবে কাজ করবে আর তার নাম হবে কাউন্সিলর। সেই ডেফিনেশন অফ কাউন্সিলর যদি সত্যি সত্যি কাউকে করতে হয়, তাটা অন্য কেউ না, তার নাম মালা রায়। এবং সেই কাজটা করে একটা নিদর্শন সৃষ্টি হয়েছে। এই 88 নম্বর ওয়ার্ড একটা সময় ছিল টোটালটা লেফটের ওয়ার্ড, এই 88 নম্বর ওয়ার্ড টোটালটা সমাজ বিরোধীদের ওয়ার্ড। এই জায়গা থেকে একটা মহিলা, দুর্গা রূপিণী মহিলা, তিনি দাঁড়িয়ে থেকে পুরো ওয়ার্ডটাকে চেঞ্জ করেছে। প্রিয় সাংসদ, চেয়ারপারসন কলকাতা পুরসভা এবং এই ওয়ার্ডের দীর্ঘদিনের পৌর প্রতিনিধি, যার এই ওয়ার্ডের প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে যার নাম জড়িয়ে আছে, সেই মালা রায় উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় কলকাতার মহানগরী রাজ্যের মাননীয় মন্ত্রী বন্ধু ফিরহাদ হাকিম, যেরকম পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সেরকমভাবেই কলকাতার মেয়র, এবং তার সুবিধে আমরা কলকাতার মানুষ পেয়েছি। যেভাবে কলকাতার কর্পোরেশনের ইতিহাস যদি আপনারা দেখেন,
এই কেরিয়ারের মধ্যে যত কলকাতা শহরে জলের এবং নিকাশির কাজ হয়েছে কলকাতার ইতিহাসে এর আগে কখনো হয়নি, এবং আমি তার জন্য বাবু আপনাকে ধন্যবাদ জানাতে চাই যেভাবে কলকাতার মানুষের হয়ে কাজ করেছে। সকলের কাছে আমাদের যেটা প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেকের জন্য আমরা পানীয় জলের ব্যবস্থা করব। এখানে 88 নম্বর ওয়ার্ডে এখন একটা ডিফিউজার চলে, এই বুস্টার পাম্পিং স্টেশনটা তৈরি হয়ে গেলে এখানে 100% ফিল্টার ওয়াটার এখানকার মানুষ পাবে। তা আমি অনুরোধ করব যদি আরো একটু আগে এই কাজটা সম্পন্ন করা যায়, তাহলে আজকে থেকে যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো মানুষের প্রত্যাশা শুরু হয়ে গেল যে কবে আমরা জলটা পাবো। যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো মানুষের প্রত্যাশাকে তত তাড়াতাড়ি পূরণ করতে পারবো।